নমস্কার, কেমন আছো সবাই? পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো এখন রেডি হয়ে গেছি আর কালকে আমরা বাড়ি থেকে চলে এসেছি। কালকে সন্ধ্যাবেলায় এসেছি, এসে আর কোনো ভিডিও করা হয়নি। তো বাড়িতে অনেক কাজ ছিল, অনেক দিন বাড়ি না থাকলে যেটা হয়। আজকে সারাদিন কাজ করেছি, এখন একটু ফাঁকা হয়েছে, মেয়েকে পড়তে দিয়ে এসেছি। তো এখন আমরা একটু বেরোচ্ছি, মেয়ের কিছু খাতা কিনতে হবে, একটু ঘুরবো। তার রান্না বান্না করাই আছে, এসে আর আজকে রান্না করতে হবে না। তো বেরোই একটু। আর এখন 8টা বেজে গেছে, 8টা পৌনে 8টা বাজে। তো 9টার মধ্যে আবার চলে আসতে হবে, মেয়ের ছুটি হয়ে যাবে। তো দেখতে থাকো। দুজনে মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, তার জন্য ঘরে কোনো সবজি ছিল না, তার জন্য এখান থেকে প্রচুর সবজি নিয়ে নিয়েছি। আর যেহেতু শুক্রবার, আমরা শনিবারে নিরামিষ খাই, তার জন্য এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে আমরা চলে এসেছি। শুধু রাত্রে মাছ ভাজা দিয়ে ভাত খাবে বর বলল, তার জন্য এখান থেকে অল্প কিছু মাছ নিয়েছি। আর দেখো ভাই অনেকগুলো কলা নিয়ে এসেছিল, একদিনে এত কলা নিয়ে আসলেও নষ্ট হয়ে যায়, তার জন্য ওকে বলছিলাম এত কলা নিয়ে আসিস না। তো দেখো রাত্রে মাছ ভাজা করছি আর দুপুরে ডিমের ঝোল ছিল, তো ওটা দিয়েই আমরা রাত্রে খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা ছাদে এসেছি। না এই দেখো কিসের জন্য এসেছে, দেখো এই বোতলটাকে ফুটো ফুটো করেছে, মোবাইলে দেখেছে এরকম চাপ দিলে জল এরকম বেরোয় না, সেটা ফুটো করে হচ্ছে ছাদে চলো, তাহলে ছাদেই গিয়ে করবে এটা। আর স্নান এখনো হয়নি, এটা করতে গেলে যেহেতু ভিজে যাবে তার জন্য স্নান করায়নি। প্রচণ্ড রোদ উঠেছে, তাকাতেই পারছি না, ছায়া এসে দাঁড়াতে হচ্ছে। মাথার উপরে নাও, জল কমে গেছে। আর জল ভরে নিয়ে আসো, যাও পুরো ভর্তি করো। হ্যাঁ যাবে। এই ছোট ছোট জিনিসে বাচ্চারা কত খুশি হয়, তাই না? স্কুলে যায়, টিউশনি যায়, আর মাঝে মাঝে রবিবার করে একটু ঘুরতে বেরোয়। এটা ছাড়া তো ওরা ঘর থেকে সেরকম বেরোতে পারে না, তার জন্য আমি মাঝে মাঝে সময় পেলে একটু ছাদে নিয়ে আসি ওকে, ওর সঙ্গে একটু খেলা করি, ওর বেশ ভালো লাগে। আর দেখো এই হেলিকপ্টার যে বাড়িটা, এটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি। আর দেখো আমাদের বাড়ি থেকে ভিউটা কেমন লাগছে, খুব সুন্দর, তাই না? বাবান যখন ছোট ছিল তখন প্রতিদিন ওকে নিয়ে ছাদে আসতাম, আর এখন তো সময় পাওয়া যায় না, স্কুলে যায়, টিউশনে যায়, তার জন্য বাবান অনেকক্ষণ ধরে ভিজছে, এরপর বেশি ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো নিচে যাওয়া যাক। তো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছি আর বাবানকেও রেডি করে দিয়েছি, ও যাবে টিউশনি। তো ওকে দুটো কলা খাইয়ে দিচ্ছি, ও কলা খেয়ে টিউশনি যাবে, আর আমরা যাব একটু মাসখাবাড়ি বাজার করতে। আমরা চলে এসেছি আর আমরা বেশিরভাগই স্মার্ট পয়েন্ট থেকে মাসখাবাড়ি বাজার করি। আর ঢোকার আগে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর শপিং হয়ে যাবে, তারপর হাত ভর্তি থাকবে, কিছু খেতে পারবো না, তার জন্য আগে থেকে ফুচকা খেয়ে নিচ্ছি। আর দেখো আমি বাড়ি চলে এসেছি, এসে রান্না করব, চিকেন নিয়ে এসেছি, তো তোমাদের দেখাবো এখন কি কিনেছি। তো চলো, আর কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। রান্না করবো, আসার সময় চিকেন নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে তোমাদের দেখাবো। একটা ডালিয়া এনেছি, আর একটা তেল এনেছি, আর একটা ভিমবারের একটা বড় প্যাকেট এনেছি, আর একটা সয়াবিন এনেছি, আর একটা সানলাইট এনেছি 1 কিলো, জুতো পর অনেকদিন চলে যাবে, আর একটা মৌরি এনেছি, আর একটা সুজির প্যাকেট এনেছি, এটা দিয়ে বাবানের টিফিন মাঝে মাঝে কিছু বানিয়ে দিই টিফিনে, আর একটা বিস্কিট এনেছি, আর 2টো বিস্কিট এনেছি। আর এটা কি কিউই, এটা কিউই এনেছি, এর মধ্যে কটা জল দেবে কে? 4টে কিউই আছে। ডাব সাবান এনেছি। এটা কি গো? সিড কি জানো? কিসের সিড হবে আমি ঠিক জানি না, এটা ওদের দাদা ভাই এনেছে। আচ্ছা দাও, কথা বলো না।
আর এটা হচ্ছে বিউলির ডাল, তারপর এটা সোজা করে ধরো, আমাকে দেখো, এগুলো দেখা যাবে না। আর এটা ছোলা, আর এটাও বিউলির ডাল, এটা খোসা, ওটা খোসা ছাড়ানো আর এটা খোসা দেওয়া। আর এটা সর্ষে, সর্ষে বাটা, বাটা না গোটা সর্ষে। আর লবণ এনেছি 2 প্যাকেট। আর একটা পাঁপড় এনেছি। আর একটা হারপিক এনেছি। আর ওই শপিং গুলো করে এটা 1500 টাকার বাজার করলে একটা 9 টাকার জিনিস ফ্রি দেয়, তো 1500 টাকার উপরে বাজার হয়েছে, তার জন্য এটা 9 টাকা দিয়ে একটা হিমালয়ার বেবি লোশন, এটা 9 টাকা নিয়েছে। আর আর আমাদের মিক্সারের এই বাটিটা খারাপ হয়ে গেছিল, এই দেখো আগে এই বাটিটা ছিল, তো এটা একটু খারাপ হয়ে গেছিল, তার জন্য আজকে একটা নতুন কিনে এনেছি এটা। তো এইগুলো, আর আসার সময় চিকেন এনেছি, এরকম সময় চিকেন এনেছি, তো ওটা এখন রান্না করব। কালকে মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সকাল সকাল যেতে হবে, তার জন্য আজকে রান্না করে রাখবো। আর দেখো এইগুলোই এনেছি, তো রান্না করে নিই। দেখো এটা পরের দিন সকালে বাবানের স্পোর্ট ছিল, তোমাদের তো কালকে বললাম। তো তোমাদের দাদা ভাইকে দিয়ে বাবানকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তো ওর একটা গেম হয়ে গেছিল, তো ওটাতেও ফার্স্ট হয়েছিল। আমি এই গেমটা দেখতে পারিনি, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যেতে যেতে। তো চলো আরো গেম আছে, দেখা যাবে। আরো প্রচুর গেম ছিল। এটা ছিল ছেলেদের 50 মিটার দৌড়, আর এটা কি গেম ছিল আমার ঠিক মনে নেই। আর এই গেমটা আমার বেশ ভালো লেগেছিল, তো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারিনি। আর দেখো এটা ছিল বাবানদের বিস্কিট দৌড়। এটাতেও বাবান সেকেন্ড হয়েছে। বাবানের সমস্ত গেম কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা চলে আসছি। তো আসার সময় এখান থেকে 3 জনে একটু ডাব খেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি, তো ওখান থেকে কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম, তারপর এখান থেকে কিছু ডাব খাচ্ছি। আর আমি একদম নারকেল দেওয়া ডাবটা খুব পছন্দ করি, তার জন্য এখান থেকে একটু নারকেলও বের করে দিচ্ছিল ওই কাকুটা। তো তারপর এখান থেকে কিছু ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। কি কি খেলায় পার্টিসিপেট করেছো? কিসে ফার্স্ট হয়েছো? কষ্ট বল, রোলিং দা বল ফার্স্ট, সেকেন্ড বিস্কিট দৌড়। বিস্কিট দৌড়? কেন বিস্কিট পারলে না ফার্স্ট হতে? সেকেন্ড হয়েছো কেন? ওখানে চিকেন থাকলে ফার্স্ট হতে? কি হলে ফার্স্ট হতে? দেখো বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। বাবান ওর পাপাকে বলছে, পাপা আমি স্কুলে ফার্স্ট হলে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, আমি গেমে ফার্স্ট সেকেন্ড হয়েছি, তো আমাকে নিয়ে একটু বেরোবে না? আর ওর পাপা তো একবার মেয়ে বলেছে ওকে নিয়ে তো বেরোতেই হবে। তারপর আমরা চলে এসেছি সিটি সেন্টার 2 এ। আর দেখো এখানে একটা গেমের ঘর আছে, তো সব সময়ের মতো সিটি সেন্টার 2 এ আসলে বাবানের তো এখানে আসতেই হবে, তাই আজকে মন ভরে আজকে খেলে নিয়েছে। ওর পাপা আজকে কোনো না করেনি। তো দেখো বাবানের খেলা হয়ে গেছে ওখানে, তারপর চলে এসছে ওর বাবা এখানে ক্রিকেট খেলতে। তো ওর তো সবসময় ভাল লাগে খেলাধুলা, একদম সময় পায় না খেলতে, তার জন্য ভাবলো আজকে এখানে একটু খেলে নি, তো তার জন্য ও এখানে একটু ক্রিকেট খেলে নিচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের খেলার পর আমরা একটু ঘুরে ফিরে KFC-তে ঢুকেছিলাম, তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।